হযরত বেলাল কাঁদতে ডাকতে বলে, মালিক, মালিক রে, জীবন যদি চলে যায় কোনো দুঃখ নেই, আল্লাহ রাসূলকে ভালোবাসার প্রতিফল যদি এটা হয় আমি মেনে নিলাম। আল্লাহ তোমাকে পাওয়ার জন্য যদি এটা আমার পুরস্কার হয় মেনে নিলাম। ঝাঁসি মুখে জীবন দিয়া দিব, তবু যেন ঈমানটা না দিই। বেলাল জোরে জোরে পড়ে আহাদ আহাদ বলে চিৎকার মারে, জোরে জোরে চিল্লায় আর একবার বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে মনোপ্রান্তরে ফেলে রাখলেন। হযরত আবু বকর খবর শুনতে পাইলেন মহল্লার মধ্যে একজন নবী প্রেমিক, একজন রাসূল প্রেমিকের আগমন ঘটেছে। যিনি কোন মুসলমান, কোথায়? এ মুসলমান শুনে না, এর মধ্যেই পাক একটা যুবক মানুষ নবীকে এত ভালোবাসে, ভালোবাসার অপরাধে তার উপর অত্যন্ত নির্যাতন চালানো হয়। হযরত আবু বকর খবর শুনতে পাইলেন, খবর শুনিয়ে আসলেন। আসিয়া দেখে বেলালের অবস্থা খুব খারাপ। দৌড়ে গেলেন উমাইয়ার কাছে, ডাকতে বলে, উমাইয়া রে, জানি তুমি জ্ঞানী মানুষ, জানি তুমি পণ্ডিত মানুষ, তুমি যে লোকটার উপরে পাথর চাপা দিয়ে রাখছো, এই মানুষটা যদি তোমার তো খোদা বলে মানে না, এই মানুষটা তোমার রব বলে মানে না, তোমার অনুসরণ করে না, এই লোকটা যদি তোমার মহল্লার মধ্যে মারা যায় তুমি পরাজয় মানবে, কারণ বেলালি জিতে যাবে, কারণ তোমাকে খোদা বলে মানবে না। যেহেতু তোমার জমিনের মধ্যে থেকে তোমারে খোদা বলে মানে না, তাকে যদি তোমার জমিনের মধ্যে তুমি মৃত্যু হয়ে যায় তুমি পরাজয় মানবে রে উমাইয়া। উমাইয়া কয়, তুমি তো ঠিকই ভালো বুদ্ধি দিছো, ভালো একটা পরামর্শ দিছো। ডাকতে বলে, কোথায় রে, এ কোথায় রে রাখালেরা, কোথায় আমার চাকর বাকরেরা, শোনো, এখনই বেলালকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসো। হযরত আবু বকর বলে, উমাইয়া রে, জঙ্গলের মধ্যে ফেলার প্রয়োজন নাই। তুমি উমাইয়া, এই উমাইয়া শোনো, আমি যাইতেছি দেশের বাড়িতে, তুমি যদি বেলালকে দাও, বেলালকে আমি নিয়ে যাব। বেলাল যদি পথের মধ্যে মারা যায় তবুও দাবি নাই, যদি বেঁচে থাকে তুমিও দাবি করতে পারবা না। উমাইয়া কয়, যাও বেলালকে নিয়ে যাও। বলে, এমনি নিব না, যেহেতু উমাইয়া বেলালকে তুমি করাই করেছিলে, টাকা দিয়ে কিনেছিলে, এই নাও কিছু হাদিয়া নাও। সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর কিছু হাদিয়া দিয়ে দিলেন উমাইয়াকে, যে বেলালকে করাই করলেন। এর উপর থেকে যখন পাথরখানা নামাইলেন, বেলালের চক্ষু বেয়ে বেয়ে পানি পড়ে, বেলালের সমস্ত দেহের মধ্যে রক্ত ঝরে। বেলাল কাঁদে, দাঁত বলে কাঁদে, একবারও মা বলে কাঁদে না, একবারও বাবা বলে কাঁদে না, একবারও দুনিয়ার কোন প্রেমে পড়ে কাঁদে না। বেলাল কাঁদে, রব্বি কারীম, ও রব্বি কারীম, আপনি হায়াত মওতের মালিক, আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখার বাসনা অন্তরে জাগছে, মরণের আগে যেন একবার রাহমাতুল লিল আলামিনকে দেখতে পারি। জোরে বলেন মারহাবা। বেলাল হাতে পায়ের রশিগুলো ছিঁড়ে দিয়া বেলালকে বুকের মধ্যে নিয়া হযরত আবু বকর ডাক দিয়ে কয়, বেলাল রে, দেখছুনি কোনদিন আমার নবীরে দেখছুনি রে? বেলাল বলে, না না, দেখি নাই, সামরার সুখ দিয়া কোনো দেখি নাই রে, নবী প্রেমে আমি পাগল হয়ে গেছি, দেখাও আমার নবীরে নিয়ে একবার দেখো, যার দেখার জন্য আমি পন্ত প্যানে চেয়ে আছি, একবার লয়ে যাও রহমতের নবীর দ্বারে, একবার লয়ে যাও রহমতের নবীর কদম মোবারকে। হযরত আবু বকর নিয়ে গেলেন নবীজির কদম মোবারকে, সালাম দেন, ও মুসলমান গভীর মনোযোগ, রাসূলের কদমে নিয়া বেলালকে হাজির করা হলো। নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা আপনার কদমের মধ্যে সারা জীবন কাটাই, আমি আপনার স্বামী, নবী গো, আপনার চাইতে আমি 6 মাসের বড়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীর চাইতে 6 মাসের বড় ছিল হযরত আবু বকর সিদ্দিক।
রাদিয়াল্লাহু তাআলা। শুধু তাই নয়, নবীজির শ্বশুর মুবারক হইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আম্মা জান আয়েশা আম্মা জান আয়েশার বিবি খায়, আম্মা জান আয়েশার আব্বা জান। এই মুসলমানের দিকে রাসূলের শ্বশুর মুবারক। পৃথিবীর মধ্যে কত দাম, কত মর্যাদার নবীর সাহাবী। আমার নবীজি মুসলমান শোনা ডাকতে বলে, আবু বকর কাকে আনছে কদমের মধ্যে? ডাকতে বলে, মায়ের নবী, নবী গো, এই পৃথিবীর মধ্যে এমন একজন আনছি নবী, জীবনে কোনদিন চামড়ার চোখ দিয়ে আপনারে দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখার জন্য এত কষ্ট করেছি পৃথিবীর মধ্যে। ডাকতে বলে, রব্বিল কারীম, পৃথিবীর মধ্যে বড় শখ আমার নবীজির কদম মোবারক একবার দেখা বড় শখ। আবার নবী ডাকতে বলে, আবু বকর বেলাল রে আমার কদমের মধ্যে, বেলালকে কদমের মধ্যে আনা হলো। আমার নবীজির কদমের মধ্যে জাফর হযরত বেলাল নবীজির কদমের মধ্যে লুটায়া বলে, নবীজি দু হাত বেলালকে ধরলেন। দেখে বেলালের গায়ের মধ্যে রক্ত মোবারক, প্রতিটা দেহের মধ্যে রক্তের কণাগুলো ঝরে ঝরে পড়ে। আমার নবী ডাকতে বলে, বেলাল রে বেলাল, আরে এত কষ্ট করেছি রে বেলাল। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে যত কষ্ট করেছি কষ্ট আমার অনুভব করতে পারি নাই, কারণ আপনার কদম মোবারক পাইয়া দুনিয়ার সব কষ্ট দূর হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দয়াল নবী বিগমে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। আরো জোরে বলেন, আমার আপন বলতে। ওরে ভেবে দেখি সবই মিছে, ভেবে দেখি সবই মিছে, অগমিছে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিগনে, আমার মায়ার নবী বিগনে, আপন বলতে কেহ নাই জগতে। বলে না আপন বলতে ও নবী, ও থাকতে যদি না পাই দেখা, মরলে কি হবে? এ গোলামের দিবেন দিদার মরণের আগে, এ গোলামের দিবেন দেখা নবী মরণের আগে। দেন দেখা, দেন দয়াল নবী গো, দেন দেখা দয়াল নবী। ইয়া আশিকির অন্তরে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন। আরো জোরে বলেন, আমার আপন বলতে আমার দয়াল নবী বিগনে, আমার মায়ার নবী বিগনে, আপন বলতে ও নবী, ও পাইলু যারা ধন্য তারা দুনিয়া আখিরাতে, দেন দেখা দেন এই গোলামের, দেন দেখা দেন এই গোলামের, দেখব নভরে, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন।
নাই জগতে আমার দয়াল নবী বিগনে আমার মায়ার নবী বিগনে আপন বলতে কেহ নাই জগতে বলে না আপন এ আমার ভাইরা আমার বন্ধুরা রহমতের নবীর কদম মুবারকে জায়গা হয়ে গেল হযরত বেলাল আমার নবী পড়ে আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহু আহদাহু সবাই পড়েন আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে বলেন না মারহাবা আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার নবীজি কালেমা পড়িয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহর কদমে জায়গা হয়ে গেল বলেন বেলাল রে আমি নবী আমার কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম কিছুদিন যেতে না যেতে রাসূলুল্লাহর কদমে থেকে বেলাল সুস্থ হয়ে গেলেন আমার বাবারা আমার নবীর কদমে থেকে সুস্থ হয়ে গেলেন উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান এই আরবের বড় বড় নেতারা হঠাৎ করে রাসূলুল্লাহর কদমে একদিন আসলেন আল্লাহু আকবার বলেন রাসূলুল্লাহর কদমে একদিন আসলেন উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান এরকম বড় বড় নেতারা এসে দেখে বেলাল রাসূলুল্লাহর ডান পাশে বসে আছে মারহাবা বলেন না বেলাল ডান পাশে বসে আছেন সিদ্দিক আকবর বসে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান শুধু তাই নয় অসংখ্য নেতারা রাসূলের সামনে পিছনে সামনে পাশে বসে বসে আছে দাঁড়িয়ে আছে তার মধ্যে হযরত বেলাল রাসূলুল্লাহর ডান পাশে বসে আছে আবু জেহেল আবু সুফিয়ান দেখিয়া রাগান্বিত হয়ে বলে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মন চেয়েছিল তুমি আখেরি নবী শুনেছিলাম তুমি নবীদের নবী রাহমাতুল লিল আলামিন তুমি সব নবীদের শ্রেষ্ঠ এই কথা শোনা পর তোমার কাছে এসেছিলাম কারণ নবীকে দিয়েছে বায়ানাত উত্তম ব্যবহার উত্তম আখলাক উত্তম চরিত্র যা রাসূলকে দিয়েছে পৃথিবীর মধ্যে আর কোন নবীর দান নাই জোরে বলা যাবে না মারহাবা পৃথিবীর মধ্যে আমার নবীকে যে রহমত দান করেছে পৃথিবীর মধ্যে আর কোন নবীর দান করেন নাই ডাকতে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মন চেয়েছিল আপনার কাছে আসতে কিন্তু এসে যা দেখলাম তাতে আমাদের মত নেতারা বসার মতো আপনাদের এমপি সাহেব মুসলমান এমপির পাশে আমাদের মানায় না কারণ এমপি যখন এমপি পর্যায়ে যখন দাঁড়ায় ভ্যান চালক রিকশা চালকের সঙ্গে হাত মুসাফা করে দেখা তো অনেক হিন্দু টুপি মাথায় দিয়া একবার দেখলাম এক হিন্দু ভাই মুসলমান এমপি পর্যায়ে দাঁড়ায় উনি মসজিদে জুম্মার নামাজ পড়ে সব কোলাকুলি করে আমার বাবারা আমার এই দেখা যায় টুপি মাথায় দিয়ে ঘোরাঘুরি করে নির্বাচনের আগে অনেক নেতারা আছে দেখবেন ভাইয়া তো যারে দেখে তার কাছে হাত বাড়ায় দেয় নির্বাচনের পরে যখন এমপি মন্ত্রী যখন মুসলমান চেয়ারম্যান মেম্বার হয় এর কাছে যাইতে গেলে তার পিএসের কাছে যাওয়া যায় না তারে তো দূরের কথা তার সীমানায় যাওয়া বড় কষ্টকর হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা কিন্তু উনি বললেন আরবের বড় বড় নেতারা বলে হে মুহাম্মদ তুমি নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি কেমন নবী তোমার পাশে বেলালের মতো মানুষ ডান পাশে বসে আছে হাবশী গোলাম এই বেটা যদি তোমার পাশে বসে থাকে কেমনে মানায় মন চেয়েছিল তোমার কিছু কথা শুনবো মন চেয়েছিল তোমার মুখের কিছু বাণী শুনবো কিন্তু বেলালের মতো মানুষ যে দরবারে আছে এই দরবারে বসলে মানায় না কারণ আমাদের ইজ্জত থাকে না রাসূলুল্লাহ বলেন তোমরা কি চাও হুজুর যদি বেলাল যদি এই মজলিসের মধ্যে না থাকে তাহলে আমরা আপনার মজলিসে এসে বসবো আমার নবী ডাকতে বলে বেলাল ও বেলাল বেলাল বলে জি হুজুর বলে বেলাল আগামী কাল আমার কদমের মধ্যে আসবি না
আগামীকাল হুতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান আসবে, ওরা আরবের বড় বড় নেতা। এরা যদি ইসলাম ধর্ম কবুল করে, এরা যদি কালেমার মালা পড়ে, তাহলে কতই উত্তম হবে। সুতরাং আগামীকাল আসবি না। বেলাল বলে, নবী গো, পৃথিবীর সব মানতে পারি, পৃথিবীর সব কিছু ছাড়তে পারি। বেলাল ডাকতে বলে, নবী গো, মায়ার নবী, উমাইয়া যতগুলো চাবুক মেরেছিল আমার গায়ের উপরে, যতগুলো পাথরের আঘাত মেরেছিল, এত কষ্ট পাই না। শুধু আপনার কদম থেকে একবার আসতে বারণ করেছে, এর চাইতে বেশি কষ্ট আমার অন্তরে লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সব ছাড়তে পারি, আপনার কদম আমি ছাড়তে পারি না। জোরে বলেন মারহাবা। আল্লাহ নবী বলে, বেলাল রে, শুধু একটা দিন আসবি না, আগামীকাল আসবি না। আগামীকাল হুতবা সাহেব আবু জেহেল আবু সুফিয়ান ওরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ও বেলাল, তাহলে কতই না ভালো হবে। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু একটা দিন নয়, একটা সেকেন্ড আপনার কদম মুবারক থেকে আমি সরতে পারবো না। কারণ আপনাকে ছাড়া আমি ভালো লাগে না, আপনাকে ছাড়া বাঁচবো না। আপনাকে ছাড়া যদি আমি একটু চোখের পলক দূরে চলে যাই, আমার মন বলে আমি বেলাল আর জমিনের মধ্যে নেই। সুতরাং আপনাকে ছাড়া আমি বাঁচবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম থেকে এক ঘন্টার জন্য আমি সরতে পারবো না। আমার নবী কয়, বেলাল রে, শুধু একটা দিন, শুধু একটা দিন আসবি না রে বেলাল। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডাকতে বলে, মালিক, আমি গোলাম, আমি হাবশী গোলাম হওয়ার কারণে পৃথিবীর মধ্যে আমার রাসূলের কদমে জায়গা হলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মধ্যে যদি আমি বেলাল, পৃথিবীর মধ্যে রব্বে কারীমের কাছে যে হায়াত না থাকতো, পৃথিবীর কোন মানুষ আমারে হায়াত দিত না। পৃথিবীর বড় লোকেরা হায়াত কিনে কিনে রাখত, কারণ হায়াতের মালিক আমার আল্লাহ। এই কারণে রব্বে কারীম আমারে হায়াত দান করেছে। রব্বে কারীম, রব্বে কারীম, পৃথিবীর মানুষের হাতে যদি ঈমান থাকতো, পৃথিবীর মানুষ আমার ঈমান দিত না। আমি হাবশী গোলাম, হাবশী গোলাম, এই কারণে পৃথিবীর মানুষ আমার ঈমান দিত না। এই বলিয়া হযরতে বেলাল চোখের পানি ছেড়ে কাঁদতে লাগে। আমার নবী বলে, বেলাল রে, আর কাঁদিস না, আর চোখের পানি ফেলিস না, শুধু একটা দিনের জন্য আগামী দিন আসবি না। বেলাল কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেল। কাঁদতে বলে, আল্লাহ, আমি হাবশী গোলাম হওয়ার কারণে রাসূলুল্লাহর কদমে আমার জায়গা হলো না। আমি পৃথিবীর মধ্যে গরীব হওয়ার কারণে রাসূলুল্লাহর কদমে জায়গা হলো না। আমি যে নবী ছাড়া বাঁচতে পারবো না। আল্লাহ চোখের পানি ছাড়তে কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেছে। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা मोहब्बत बरन अल्लाहुम्मा सल्ली अला मौलाना वला अली सय्यिदिना। नबी मोर परशमणि, नबी मोर सोनार खनि, नबी नाम जाफे जे जन সেই তো দুজন। ঠিক কি না? ঠিক, নবীর নাম জপলেই মজা লাগে। কি লাগে আমার ভাইরা, আমার বন্ধুরা, বেলাল রওনা হয়ে গেছে, কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেছে। রব্বে কারীম ডাকতে বলে আমার নবীকে, হাবিব, হাবিবি রে, বেলালের চোখের পানি আমার কাছে বড় দামি। পৃথিবীর মধ্যে আমার হুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান লাগবে না, আবু লাহাব লাগবে না। আমার নবীর ডাকতে বলে, বন্ধু, বেলালকে ডাক দাও। বেলাল যদি বাড়ি চলে যায়, বেলাল যদি আপনার কদম থেকে ফিরে যায়, ও হার্টফেল করে মারা যাবে, সহ্য করতে পারবে না।
বেলালের চোখের পানি আমার কাছে বড় দাম। আগে বেলালকে ডাক দেন, আমার নবীজি ডাক দেয় বেলাল, বেলাল। বেলাল আরো জোরে জোরে ফুফায় ফুফায় কান্দে। নবীজি কয় বেলাল কান্দিস কেন? কারণ সন্তানকে গালি দেওয়ার পর যদি বাবাই আবার ডাক দেয় দেখবেন কান্না বেড়ে যায়। বেলাল হাউমাউ করে কাঁদতেছে। কয় বেলাল রে, আমার হুতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান কারুর লাগবে না, আমার রব্বে কারীম আমার এই মাত্র জানায়া দিছে তোর চোখের পানি আল্লাহর দরবারে অনেক দামি, যতদিন বেঁচে থাকবি আমার কদমের মধ্যে থাকবি, তোর আর কোথাও যা লাগবে না। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। রাসূলের কদমে স্থায়ী ভাবে একবারে ঠিকানা হয়ে গেছে। এতদিন ছিল অস্থায়ী, এখন হচ্ছে স্থায়ী। মারহাবা বলেন না। রাসূলের কদমে জায়গা হয়ে গেল। আমার নবীকে আল্লাহ রাখতে বলেন, হাবিব বেলালকে ডাক দেন, কারণ বেলালের চোখের পানি পড়তেছে, বেলাল হাউমাউ করে কাঁদতেছে, আপনার কদম থেকে যা পারো মৃত্যুবরণ করবে, আটকাল করবে, ডাক দেন তাড়াতাড়ি। বেলালকে ডাক দিছে, রাসূলের কদমে জায়গা হয়ে গেল। কিছুদিন গেল, কিছুদিন যাওয়ার পর পাশের কামরার মধ্যে বসা থাকে। একদিন বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছু কথা বলতে চাই আপনার কাছে। নবী বলে, বেলাল রে কি? বলে, হুজুর আপনি কি জন্য আজকে কামরার ভিতর থেকে একটা আওয়াজ আমার শোনাইলো, আওয়াজটা আমি শুনেছি, আপনার কাছে জানতে চাই। নবী বলে, কি আওয়াজ? আল্লাহু আকবার, রাসূলুল্লাহ বলে, চেপে যাও বেলাল, তোমাকে কে শোনাইলো বাণীগুলো? ইয়া রাসূলুল্লাহ, এই বাণীগুলো কে যেন আমার কানে আওয়াজটা বারবার শোনাইতেছে। মারহাবা বলেন না। আহা, রাসূলের প্রেমিক বেলাল, বেলাল আল্লাহর এত প্রিয় হয়ে গেছে। বেলাল দ্বিতীয় দিন বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় দিন আমি আর একটা কি স্বপ্ন দেখছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ। যেটা বলেন ঠিক কিনা? নবীকে ছাড়তে, নবীকে ছাড়তে রাজি নাই। জিহানে যাই নবীর চাই, যদি জাহান্নামে দাও নবীর চাই, জান্নাতে দাও নবীর চাই। যেটা বলেন ঠিক কিনা? কারে চাই? রাজি আছেন নি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথা বলতেছিলাম, একটা হলো ঈমান, একটা হলো আমল। আমল হলো নামাজ, আমল হলো রোজা, আমল হলো যাকাত, আমল হলো কুরবানি। যত কিছু করছেন আমল। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে দেখা যায় চট্টগ্রামের জমিনে একদলের ঈমান আছে, আমল নাই। ঠিক। দেখা যায় বড় বড় পাঞ্জাবি, মাথার ভিতর পাগড়ি, টুপিও আছে মাথায়, বললে হয়তো কষ্ট পাবেন মায়েরা। নবীর কথা শুনলেই তারা নাক শিখতায়, রাসূলুল্লাহর কথা শুনলেই তাদের কলিজার মধ্যে আগুন ধরে। রাসূলের মিলাদ পড়লে কয় এই তাবারক খা, কুকুরের পায়খানা খাওয়া। সুতরাং এদের নসিব খারাপ, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা, ও আলেম, নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই দুনিয়ার মধ্যে নবী আমি, নবী আইলাম উম্মতের কল্যাণের জন্য। আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য মঙ্গল স্বরূপ, কল্যাণ স্বরূপ। পৃথিবীর মধ্যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, কোনটা সঠিক, কোনটা বেসঠিক, কোনটা হক, কোনটা বাতিল, এটার জন্য আমি আমার নবী, আমি নবীজি এই দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের নয় ঘর সংসার করেছি। এই জন্য বাতিল মৌলবীরা কয় নবী আমগার মতো মানুষ, এখনো নবী সিনার জ্ঞান তাদের অন্তরে হয় নাই, নবী ভালোবাসার অন্তরে তাদের হয় নাই। সুতরাং এই মানুষগুলো সারফে জানোয়ার চাইতেও খারাপ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? এখানে একটা
পেঁয়াজ। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এখন রাসূলুল্লাহ বিয়ে করছে, রাসূল খানা খায়, রাসূল সংসার করছে, রাসূল নামাজ পড়ছে, নবীজি রাজনীতি করছে, নবী রাজ সিংহাসনে বসেছে। আমার নবীজির এইটা দেখা ওরা মনে করে নবী মনে আমগার মতো, আর বিয়াক্কলের বিয়াক্কল এটাই বুঝিস নি। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। জোরে বলেন ঠিক কি? নবীদের লগে মিশাল দেয়। আবার তারা বড় বড় মুফতি মুহাদ্দিস, বড় বড় শাইখুল হাদিস, আজহারি আল আজহারি নাম দিছে। আমার রাসূলের সঙ্গে রাসূলের বিবিদেরকে নিয়ে কটূক্ত করে। সবচেয়ে বেশি কষ্ট হয় উদাহরণ কোথায় জুতার কালি, কোথায় মোজার আলী। জোরে কোন ঠিক কি না? কার লগে কার তুলনা দেয়, এই দেখি ওই তলি ভাই কথা পাই না। আমার ভাষা বুঝতেছেন তো? আমি বইয়ের ভাষা ব্যবহার করার চেষ্টা করতেছি, যেহেতু আপনাদের ভেজাল হবে, যেহেতু আপনাদের ভাষার লগে আমার ভাষা মিল হবে না, সেহেতু একদম বাংলা যে বই আছে এটার পরে চেষ্টা করব কথা বলার, যাতে করে আপনাদের বুঝতে একদম ভালো হয়। মহব্বতে বলেন আমিন। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে বন্ধু নাই রে বান্ধব নাই রে ও ভাই যেই জায়গা সেই জায়গারি বন্ধুগণ মুস্তাফা আল্লাহুম্মা এ দুনিয়ার মুসলমান শুধু কি তাই নয়, বলে রাসূল মরে গেছে, কেমন তাদের মেধা, কেমন তাদের বুদ্ধি, কেমন তাদের জ্ঞান। আলাদারি থেকে ওইরা সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র হইতে পারো। এই বিদ্যালয়ে যাইতে হলে নবীর প্রেমটা লাগবে। নবী কা ফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবী কা আমার ইন্তেকাল শরীফটা উম্মতের জন্য মঙ্গল। সুবহানাল্লাহ। আর একটু জোরে এ আশিকেরা শুইনা নেও, নবী দুনিয়ায় আসছে উম্মতের কল্যাণের জন্য, নবী বিদায় নিছে উম্মতের কল্যাণের জন্য। নবী উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার একটাই কারণ হলো, আমার উম্মতিরা পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কাজ করে, আমি রাসূল সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি, আমার রব্বে কারীম অমুক গ্রামে অমুক জেলার মধ্যে অমুক ব্যক্তি তোমার গোলামি করে, আমি প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আমি নবীর সঙ্গে সঙ্গে আমার উম্মতের হয়ে ইস্তিগফার করি, তওবা করি, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি তারে maaf করে দাও। আরে পৃথিবীর মধ্যে আমি উদাহরণ দিই মাঝে মাঝে রে, অন্যায় করে ছেলে maaf চায় বাবাই, অন্যায় করে গ্রামের ছেলে maaf চায় চেয়ারম্যান মেম্বার জায়গা। এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চায় আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? এই বেঈমানদের কেমনে বুঝাইব? নবীকে আমার ওফাতটা উম্মতের জন্য, আমার ইন্তেকাল শরীফ। নবী ইন্তেকাল করছে, হায়াতুন নবী কইলে ওদের কলিজায় লাগে। আরে বেটা হন, আমার নবী যদি হায়াতুন নবী না হয়, তোর বাপের কবরের পাশে যায় আসসালামু আলাইকুম, তোর বাপ মরছে না বাইসে আছে? যদিও কষ্ট লাগে কথাগুলো বলি, ভাষাগুলো একটু কড়া হয়ে গেল কষ্ট লাগে। তোর আব্বা জিন্দা আছে, কবরের পাশে সালাম দে। আমাদের আলেম ওলামা দেয় কি দেয় না? কথা বল। আপনাদের এলাকায় যদি কবর দেখে, উঁচু জায়গা দেখলি সালাম দেয়, আসসালামু আলাইকুম, কি হাল? জোরে বলেন তো, বলে কি বলে? আরো জোরে বলেন, বলে কি বলে না?
উনার চিন্তা আছে কবর ভিতরে আমার আব্বা জিন্দা আছে, গাঁজা খোরটাও জিন্দা আছে, মদ খোরটাও জিন্দা আছে, নবী মরে গেছে। কথা কইতেন নি? এই জন্য চট্টগ্রামের মানুষ কেন নবীরে ভালোবাসে এটা বুঝাইতে পারি না। যে চট্টগ্রামের মানুষ যে নবীরে কত ভালো না জানে, সেইতে বেশি ভালোবাসে, কারণ নবীকে স্বপনে শয়নে সব সময় নবীকে আমরা ধ্যানের মধ্যে রাখি। জোরে বলেন ঠিক কি? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি যে দিকেতে ফিরাই গো আখি, নূর নবী গো আপনার প্রেমের ছবি যে দেখি, ওই আমি যে দিকেতে ফিরাই গো আখি, নূর নবী গো আপনার প্রেমের ছবিটা দেখি, ওরে আমার পাগল বানায়া রাসূল, আমার পাগল বানায়া রওজা পাকে লুকাইছে রাসূল, আমার পাগল বানাইছে, আমার রাসূল আমার পাগল বানাইছে। বলেন নবী আমার, এ আশেক ভাইরা নবীর প্রেমিকারা জোরে বলেন না, নবী আমার পাগল বানাইছে, ওই আমি যাইতে নাহি পারি মদিনা, শব্দ নাই জবরে উড়ে ডানাও তো আর নাই, আমি ঘুমায়া দেখি নবীর স্বপন, আমি ঘুমিয়ে দেখি নবীর স্বপন, নবী বিনে আমার বান্ধব নাই, রাসূল আমার পাগল বানাইছে। বলেন রাসূল আমার, আরো জোরে বলেন রাসূল আমার পাগল বানাই। আমি হইতাম যদি মদিনার মাটি, এ বুকেতে ধরে নবীজিকে হইতাম রে খাটি, এ বুকেতে নবীরে ধইরা হইতাম রে খাটি, ওরে বাংলাদেশে আমার বাড়ি, বাংলাদেশে আমার বাড়ি, কেমনে যাব মদিনায়, রাসূল আমার পাগল বানাইছে। বলেন রাসূল আমার, আমাকে বুঝাইয়া দিবে রে, আমাকে শিখাইয়া দিবে রে, রাসূল আমার পাগল বানাইছে। ওরে রাসূল আমার, এ দুনিয়ার মুসলমান বেলাল ইবনে রাভা, বেলাল রাবার মুসলমান রাবার সন্তান, নবী কেমন পাগল তারা বানাইল, কেমন আজকের দুনিয়ার মধ্যে ডুব দিল। এই জমিনটা অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বলেন, নো দাই সেল, নিজেকে নিজে চেনো, মানারা ফান্নাস কিদিরের নফসু গেছেন, আর বাতিলের অন্যরে নিয়ে চেনে নিজকে চেনে না, সুন্নিরা নিজেকে নিয়ে গবেষণা করে, অন্যরে গবেষণা করার সময় নেই। এ মুসলমান বেলাল চিন্তা করে, রব্বি কারীম, এই আসমানের মালিক কে, জমিনের মালিক কে, এই কুল কায়নাতের মালিক কে, কে সূর্য ডোবায়, কে সূর্য উঠায় রে। বেলাল গবেষণার মধ্যে পড়ে যায়, কে যেন ডাকতে শোনায়, বেলাল শোনো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লার আকবার বলা যাবে না, আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা চলে যাওয়া শোনায় খালি খালি আর বেশি হবে। মাওলানা মুহাম্মাদ আল্লাহু। ও তোমরা প্রেম করিয়া ভুইল না জীবনে রাইখো মনে। চট্টগ্রামের মানুষ নাচ পছন্দ করে, ভালোবাসে। আপনাদের এই নাচ তো আমরা গাইতে পারি, যদি উর্দু গজল ফার্সি গজল আপনারা গাইতে পারেন, আমরা এগুলো আয়ত্ত করি নাই, তবুও মাঝে মাঝে যুবকদের জন্য কিছু গাই। ওরে প্রেম করিয়া ভুইল না জীবনে, তোমরা প্রেম করিয়া। বিল্লাল ছিল নবীর ভক্ত, আজান দিত রে আজানেতে মিলত নবীর শনে। হায় হায় আজানেতে মিলত নবীর শনে, রাইখো মনে প্রেম করিয়া। এ রাসূলের প্রেমিকেরা জোরে বলেন না, প্রেম করিয়া ভুইল না জীবনে। হায় হায় প্রেম করিয়া রাইখো মনে প্রেম করিয়া। অস্করুনি পাগল ছিল, পুত্রের যে দাঁত ভাঙ্গিল গোরে নবীজিকে না দেখা নয়নে, রাইখো মনে আর প্রেম করিয়া ভুইল না জীবনে। তোমরা প্রেম করিয়া রাইখো মনে আর প্রেম করিয়া। এ দুনিয়ার মুসলমান বেলাল গবেষণা করে কে বানাইলো জমিন, কে বানাইলো আসমান, কে বানাইলো আসমানের লক্ষ তারকা, কে বানাইলো এই সুন্দর ভূখণ্ড, কে বানাইলো আমার এই বেলাল আওয়াজ শুনতে পাইলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলালকে ডাকতে বলে, বেলাল রে লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু একাল্লা ছাড়া সব কিছুর মালিক রব্বি কারীম, সব কিছুর মালিক আমার রব, সব কিছুর দিনেওয়ালা কর্নেওয়ালা সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ কি পার একমাত্র ঠিকানা, একমাত্র মাধ্যম হলো নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শুধু আমাদের কালেমা নয়, আদম আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহু, আদম শফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহু, ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহু, ঈসা রূহুল্লাহ। মুসা নবী ডাকতে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। পৃথিবীর মধ্যে সমস্ত নবীরাই মুসলমান আল্লাহকে পার একমাত্র ঠিকানা হয়ে এসেছিলেন। সব নবীদের শ্রেষ্ঠ নবী, নবী কুলের সম্রাট, নবী কুলের শিরোমণি রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আসলেন উম্মতের কান্ডারি হইয়া। যার নূরের তাজাল্লির কথা একটু বলতে গেলে একটু সময় লাগে রে মুসলমান। আব্দুল্লাহর ছিল 10 জন সন্তান রে মুসলমান। যদিও আমি হযরতে বেলালের দিকে আলোচনা টান দিয়েছি, এ মুসলমান একজন নাই দুজন নাই, 10 জন ছেলের মধ্যে 2 জন ছিল ঈমানদার। একজনের নাম হযরত আমির হামজা, আর একজনের নাম হযরত আব্বাস।
বাকি 7 জনই রাসূলের সঙ্গে বিরোধিতা করেছে, রাসূলের কালেমা তাদের কপালে আসে নাই। যদি এই ওয়াজটা করার পর অনেকের কলিজার মধ্যে কষ্ট লাগতে পারে, কিছু যায় আসে না। মুসলমান শুনে নাও, আমার নবীর চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে 7 জনই মুসলমান। শুনে নাও, 2 জন কালেমা পড়েছিল, বাকি 7 জনের কপালে কালেমা জোটে নাই। এখন দাড়িওয়ালা টুপিওয়ালা হলেই নবী জুটবে না তাদের কপালে। কপাল লাগে সুন্নি জামাতে ঢুকতে হলে, কপাল লাগে সুন্নি জামাতে অংশগ্রহণ করতে, কপাল লাগে নবীকে ভালোবাসতে। এই কপাল যদি মন্দ হয়ে যায়, নবীর ভালোবাসার মধ্যে কখনো যাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর ফুফুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে ঈমানদার হলো 2 জন। একজনের নাম হযরতে সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। বাকি 4 জনই কালেমা পড়তে পারে নাই, নবী মানতে পারে নাই। আমার দেশের অসংখ্য মা বোনেরা তারা ইসলামী কথা বলে, ইসলামের আলোচনা বলে, ইসলামের আলোচনা এত সুন্দর কুরআন তাফসীর করে, এত সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ দেয়, কিন্তু তাদের ভিতরে নবী নাই। আমি মনে করি তারা ওই বংশধর আলেমদের মধ্যে পড়ে যায়, যারা নবীর আহলে বায়াত হয়ে নবী চিনতে পারে নাই। এমন আলেম হয়ে কোনো লাভ নাই। নবীর ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, সে সরাসরি বেঈমান, সরাসরি বেঈমান। আর বেঈমান যত বড় আলেম হয়, কিছু যায় আসে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক না? কথা কি বুঝছেন? একবারে কাট কথা, সাফ কথা। রাসূলের চাচার সংখ্যা ছিল মোট 9 জন, বাবার ধরে 10 জন। 9 জনের ভিতরে কালেমা পড়েছিল মাত্র 2 জন। নবীকে মানছে মাত্র কয়জন? বাকি 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে বিরোধিতা করেছে। কখন বিরোধিতা করছে জানেন তো? শুরু থেকেই, যখন আব্দুল্লাহর কপালে রাহমাতাল লিল আলামিনের নূরের তাজাল্লি, আজকের আলোচনা দরকার ছিল ওদিকে, যদিও যেতে পারবো না, তবু টাচ দিই। একটু টাচ দিলে মজা লাগবে, আপনাদের আলোচনার মধ্যে তৃপ্তি পাবেন, শান্তি পাবেন। আব্দুল্লাহর নূর মুবারক, আব্দুল্লাহর কপালে কার নূর? আখিরে নবী রাহমাতাল লিল আলামিন নূর মুবারক। তো যখন আপনার জমজম কুফের পানি বন্ধ হয়ে গেল, ঝড় তুফানে বন্ধ হয়ে গেল, তখন রাসূলের দাদা আব্দুল মুতালিব উনি কি বললো জানেন? উনি জমজম কূপের সামনে দাঁড়ায় বলে, হে পরওয়ারদিগার, হে খোদা, এই জমজম কূপের পানি যদি না ওঠে, এই মানুষগুলো, পশুগুলো মারা যাবে না, মানুষের কষ্ট হবে। যদি তুমি জমজম কূপের পানি যদি সবল করে দাও, জারি করে দাও, তাহলে আমার 10 জন পুত্রের ভিতরে একজনকে কুরবানি করো। একটু বুঝাই দিয়ে যে আলোচনাটা বুঝার জন্য, এরপরে যে বক্তা আলোচনা করবে তার জন্য আরো মজা হবে আলোচনা শুনতে। যদিও একটু টাচ দিয়ে যায়, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে কথা কন না কেন? জমজম কূপের পানি সঙ্গে সঙ্গে প্রবাহিত শুরু হয়ে গেল। কিছুদিন চলে গেল, আব্দুল মুতালিবের আর মনে নাই এই কুরবানির কথা বলতে, কুরবানি দিব মনে নাই, বুঝলা গেছে। একদিন রাত্রে স্বপ্নে দেখে আব্দুল মুতালিব, যে আব্দুল মুতালিব, তুমি ওয়াদা ঠিক রাখো নাই, ওয়াদা করেছিলে তোমার সন্তানদেরকে কুরবানি করবে, কিন্তু কুরবানি তো করতে পারো নাই, কুরবানি দাও নাই, তোমার সন্তানগুলো রোগ বালা মুসিবতের মধ্যে পড়ে যাবে। আব্দুল মুতালিব সকালবেলা উঠে সন্তানদের ডাক দিছে, কোথায় তোমরা আসো, সন্তান 10 সন্তান চলে সামনে, যে আমি তো মানত করেছিলাম তোমাদের মধ্যে কে রাজি। প্রথম সন্তানে ডাক দিছে, কাব্বা এটা আমার দ্বারা সম্ভব না। দ্বিতীয় সন্তান, আমার দ্বারা সম্ভব না। তৃতীয় সন্তান, সবাই ডাক দিছে, কেউ কুরবানি হতে রাজি না, মরতে কেউ রাজি না। এখন ছোট ছেলের ডাক দিছে, আমার রাসূলের বাবারে ডাক দিছে, আব্দুল্লাহ ডাক, আব্দুল্লাহ। তখন আমার নবীর বাবার বয়স হবে মাত্র 16-17। ডাক দিছে যে তোমাকে তো কুরবানি করতে চাই। কয় বাবা, আপনি যেটা মোর ভালো মনে করেন এটাই, যেহেতু আল্লাহর রাস্তায় আমাকে কুরবানি করবেন, আমি রাজি। সুবহানাল্লাহ বলেন। কেমন বাবার সন্তান আমার নবী, চিন্তা করছেন? অনেক লম্বা নূরের জগৎ নিয়ে আলোচনা করলে অনেক মজার আলোচনা, যদিও আমি যাব না, শুধু টাচ দিয়া একটু টাচ দিয়ে যাই। আমার বাবারা আমার কুরবানি করতে গেছে, কিন্তু এই খবর শুই না এলাকার মহিলারা 100, আপনার নফলের কন্যা মরিয়ম, হযরতে মরিয়ম, উনি কি করছে, 100 মহিলা 200 মহিলা তরবারি নিয়ে চলে আসছে। কারণ
আব্দুল্লাহরে যদি করে, আব্দুল্লাহর কপালের মধ্যে নূরে মুহাম্মাদের ছবিগুলো নূরের ভিতরে, সব মক্কা মদিনার মেয়েরা পাগল ছিল এই নূরের পাগল হওয়ার জন্য। কারণ সমস্ত কিতাবের মধ্যে দেখছি আখিরি নবীর বাবা হবে কে, মা হবে কে, আখিরি নবীর আপনার কোন বংশের মধ্যে আসবে, নবীর কি হবে, সবগুলো তাওরাত ইনজিল জবুর সব কিতাবের মধ্যে বিস্তারিত লেখা ছিল। আর ওই জামানার নফেল ছিল তৎকালীন জামানা বিশিষ্ট একজন বড়লোক ধনী এবং গবেষক, ওনার মেয়ে মরিয়াম ওইটা দেখে দেখে আখিরি নবীর সব, যে আমার নবীর কেমন হবে, নবীর আদর্শ কেমন হবে, শেষ নবীর নবীর মা হইতে পারলে আমার জীবন ধন্য। উনি প্রতিজ্ঞা করছে যে আমি বিয়ে করবো কারে, তো যদি মেরে ফেলে আব্দুল্লাহ রে তাহলে তো আর বিয়ে হইব না কপালে। 200 মহিলা তরবারি নিয়ে চলে আসছে। আব্দুল মুতালিব রে বলে, শুনে রাখো, তুমি যদি আব্দুল্লাহরে কুরবানি করো তাহলে আমরাও তোমাকে জিন্দা রাখবো না, আমরা বেঁচে থাকতে আমরা মেয়েরা আব্দুল্লাহরে কুরবানি করতে দিব না। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আব্দুল মুতালিব ডাক দিয়ে কয়, মেয়েরা শোনো, আমি যে প্রতিজ্ঞা করেছি, আমি রব্বে কারিমের কাছে ওয়াদাবদ্ধ করেছি যে মুসলমান শুনে নাও, এর পানি যদি প্রবাহিত হয় আমার কলিজার টুকরা সন্তানদের মধ্যে একজনকে কুরবানি করো, বাকি 9 জন ছেলেই তো বদ্ধ। ডাকলাম কারা? আমি হামজারে ডাকলাম। বাবা সম্ভব নয়, সুতরাং শুনে নাও মুসলমান, শুনে নাও। প্রতিটা সন্তান আব্বাসরে ডাকলাম, বড় ছেলে আব্বাসরে ডাক দিলাম। আব্বাস কয় বাবা কুরবানি হতে রাজি নয়। এক একটা সন্তানের যখন ডাক দিলাম, কোন সন্তান কুরবানি হতে রাজি নয়। একমাত্র আমার কলিজার টুকরা কনিষ্ঠ সন্তান আব্দুল্লাহ রাজি হয়েছে কুরবানি হওয়ার জন্য। তোমরা বাধা দাও। সঙ্গে সঙ্গে না কার যত ধনীরা ব্যবসায়ীরা আসলেন, বলে আব্দুল মুত্তালিব তুমি কি জানো না আমরা যে যখন আব্দুল্লাহর মুখখানি দেখে যখন ব্যবসার মধ্যে যায় ব্যবসা উন্নতি হয়, আব্দুল্লাহর মুখ দেখে যখন আমরা কোনো কাজে বাইর হই ওই কাজে সফলতা অর্জন করি। সুতরাং আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গলায় ছুরি লাগাইতে দিব না। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রাসূলুল্লাহর নূরের এত পাওয়ার, নবীজির কত পাওয়ার আসে নাই, নূর কেবল আব্দুল্লাহর কপালে নূর চমকাচ্ছে। তখনই মক্কার কুরাইশ বংশ নয়, অল মক্কা মদিনার সমস্ত মানুষ আব্দুল্লাহর চেহারা দেখলে উন্নতি হয়। আব্দুল্লাহর জন্য সব পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এবার উনি কি করলেন? ইহুদিদের পাদ্রী বলা, ইহুদিদের যিনি পণ্ডিত পাদ্রী বলা হয়, পরামর্শ করলেন তোমরা একটা পরামর্শ দাও। বলে একটা পরামর্শ দিতে পারি, 100 বার লটারি করো, 10 বার করে আব্দুল্লাহর নাম লেখো। নামটা লেখো, যদি পাতিলের মধ্যে একজন ছোট মাসুম বাচ্চা দিয়ে এটা উঠাইতে লটারি করো, লটারির মধ্যে যার নাম আসবে তাকেই কুরবানি করা হবে। যতবার কাগজখানা উঠায় আব্দুল্লাহর নাম, 1 বার নয় 2 বার নয় 99 বার নাম উঠলো আব্দুল্লাহ। বাসন এলাকার সমস্ত মানুষ বিদ্রোহী ঘোষণা করলেন, এ আব্দুল মুত্তালিব শোনো, 100 বার নয় 99 বার নয় 1000 বার যদি আব্দুল্লাহর নাম আসে, আমাদের গায়ের মধ্যে আমাদের দেহের মধ্যে রূহ থাকতে আমরা জীবন থাকতে আব্দুল্লাহকে কুরবানি হতে দিব না। জোরে বলেন মারহাবা। 99 বার নাম উঠছে, 1 বার নয় 2 বার নয়, কয়বার? 99 বার নাম উঠছে আব্দুল্লাহ। বলেন দি ভাই, এবার শেষবার। মেয়েরা বলে আব্দুল মুত্তালিব শুনে রাখো, আমরা তরবারি ধরে রাখছি, যদি তুমি আব্দুল্লাহর গায়ে একটা টাচ করো আমরা তোমাকে ছাড়ব না। এলাকার সমস্ত নেতারা বলে আমরা তোমারে ছাড়ব না। 99 বারে 100 বারে যখন এইটা টান দিছে, সঙ্গে সঙ্গে একটা উটের নাম আসছে। আব্দুল মুত্তালিব করলেন কি, মুসলমান একসাথে কুরবানি করলেন, উট কুরবানি করে দিলেন, জবাই করে দিলেন। আব্দুল্লাহ বেঁচে গেলেন। কিন্তু আব্দুল্লাহ বেঁচে গেলে কি হবে মুসলমান? এলাকার যত মহিলা ছিল সবাই তো আব্দুল্লাহর জন্য পাগল। আব্দুল্লাহ নূরের ঝলক, ওই মাথার মধ্যে নূরে মুহাম্মদের যে নূর মুবারক, এটা দেখে এলাকার মেয়েরা পাগল হয়ে যায়। আব্দুল্লাহ বলে, না না শুনে নাও, আমার আব্বা জানাছে আমি এইভাবে বিয়ে করতে রাজি হতে পারি না, কারণ আমার বাবা মায়ের মত, আমার ভাই আছে, আমার গার্জিয়ান আছে,
আমাদের বাবার এখন তো গার্জিয়ান লাগে না, এই ওয়াজটা এখন আখিরি নবীর বাবার ওয়াজটা শুনলে আমাদের হেদায়েত হওয়ার কথা। কারণ আখিরি নবীর বাবা আমার মতো পরের মেয়ের হাত ধরে আনে না। আখিরি নবীর বাবা তার বাবা মায়ের সম্মতি অনুযায়ী গার্জিয়ানের অনুমতি ছাড়া বিয়ে করে নাই। জোরে বলা যাবে না মারহাবা। ওনার জীবনী পড়লে আমাদের আর পরের মেয়ের হাত ধরে নিয়ে আসা যাবে না। রাসূলের বাবা আব্দুল্লাহ, উনি তো কি করছে, উনি আমার বাবারা আমার গভীর মনোযোগ। এরপরে ওনাকে কি করলেন, উনি আপনার আব্দুল মুতালিব পাগল হয়ে গেলেন বিয়ে দেওয়ার জন্য ছেলে। হঠাৎ করে মক্কা থেকে একদিন গেলেন বাল্য বন্ধু আমার রাসূলের বাবার দাদার বাল্য বন্ধু ওহাব জোহরি। ওহাব জোহরির সঙ্গে একদিন দেখা। ওহাব জোহরি বলতেছে, বন্ধু তুমি তোমার মেয়ে রাখতে বলছিলা আব্দুল্লাহর জন্য, কিন্তু মেয়ের বিয়ের জন্য এত পায়গাম আসতেছে বিয়ের জন্য, আমি তোমার জন্য ঠেকায় রাখছি। আব্দুল মুত্তালিব বলে, তাড়াতাড়ি আমার ছেলে আব্দুল্লাহরে নিয়ে আসি, বিয়ে হয়ে গেছে। অনেক বিস্তারিত আমি বলছি বাবা, এত আলোচনা আছে করবো না। বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়া যা পর এই নূর মুবারক আব্দুল্লাহর দেহ থেকে মা আমিনার গর্ভে চলে গেছে। জোরে বলেন না সুবহান। আরো জোরে বলেন না, আরো জোরে। নূর মুবারক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে মায়ের লজ্জাস্থান দিয়ে প্রবেশ করেন নাই, লজ্জাস্থান দিয়ে উনি আসেনও নাই। নবীজি পুত পবিত্র এই ওয়াজটা আমাদের সুন্নিরা করে, বাতিলেরা মানতে চায় না, কিন্তু তারা সিজার করে। কথা বলছেন না? কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার আগমন এবং রাসূলের আগমন, বাবা মায়ের গর্ভে যার আগমনটা, এটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আমাদের করার প্রয়োজন বেশিরভাগ আমি মনে করি। আমার বাবারা, যেটা বলতেছিলাম খুব লক্ষ্য করবেন। এবার কয়েকদিন পরে আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায়। নফলের মেয়ে মরিয়ম আব্দুল্লাহকে ডাকতে বলে, আব্দুল্লাহ দাঁড়াও, আব্দুল্লাহ রে আব্দুল্লাহ দাঁড়াও, তোমাকে দেখি না। আব্দুল্লাহ দাঁড়াইলেন। দাঁড়ানোর পর আব্দুল্লাহ রে কয়, আব্দুল্লাহ রে তুমি সত্য করে একটা কথা বলবা, এতদিন তোমার ভিতরে যা দেখেছে আজকে কেন পাই না? আব্দুল্লাহ বলে, কি পাও না? তুমি তো আমারে ডাক দিয়ে প্রতিদিন মেহমানদারি করো, ভালো ভালো খাওয়াও, ভালো গল্প করো, আজকে খাবারও দাও না, নাস্তা বানাও দাও না, আর গল্প করো না, মনটা কেন ভার? মরিয়ম ডাক দে, আব্দুল্লাহ রে সত্য করে বলো, তুমি কি শাদী মোবারক করেছো? বলে, হ্যাঁ মরিয়ম শোনো, আমার বাবার বন্ধু আমিনাকে আমি শাদী মোবারক করেছি। জোরে বলেন মারহাবা। মরিয়ম চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিয়ে বলে, আসমান জমিন সাক্ষী রাখলাম, আসমান জমিন সাক্ষী, তুমি সাক্ষী, জীবনে আর কোনোদিন আমি শাদী মোবারক করব না, কারণ তোমারকে দেখে আমি পাগল ছিলাম না। এ আব্দুল্লাহ শোনো, আমি তোমার রূপ দেখে পাগল হই নাই, তোমার ধন দৌলত দেখে পাগল হই নাই। আমি যখন তোমার মুখের দিকে তাকাইতাম, নূরে মুহাম্মাদের নূর মুবারক আমি দেখতে পাইতাম। আমি কিতাব থেকে পেয়েছি আখির নবীর মা হবে। আখির নবীর মা আমি বড় ভাগ্যবতী মহিলা হওয়ার জন্য প্রতিজ্ঞা করেছিলাম রে। আমি মরিয়ম, যেহেতু তুমি যেহেতু বিয়ে করে ফেলেছ, আমি তোমার আখির নবীর মা হওয়া আমার দ্বারা সম্ভব না। আমি প্রতিজ্ঞা করলাম জীবনে আর কোনোদিন আমি স্বামীর সংসার করব না, আর কোনোদিন আমি আর কোন স্বামীর কাছে যাব না। আমি যতদিন বেঁচে থাকবো ধরে মুহাম্মাদের স্মৃতি ধরে বেঁচে থাকবো। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এই রাসূল আগমন করলেন দুনিয়ার মধ্যে। অল্প লম্বা কথা আগেই বলেছি বাবা, বড় কষ্ট হয়। নূরে মুহাম্মাদি মায়ের গর্ভে আসলেন, ফেরেশতা আসলেন। প্রথম স্বাগত, আসসালামু আলাইকুম মা আমেনা, ধন্য। এ মা আমেনা, তুমি কি জানো না তোমার গর্ভে এমন একজন ব্যক্তি যিনি আখিরি পয়গম্বর, যিনি নবীদের নবী রাহমাতুল লিল আলামিন, তোমার গর্ভে আসছে, তুমি বড় ধন্য, তুমি বড় পুণ্য। দ্বিতীয় মাসে আসে, আসসালামু আলাইকুম মা আমেনা, তুমি ধন্য, তুমি পুণ্য। তৃতীয় মাসে আসে, চতুর্থ মাসে আসে, এই রকম 10 মাসে 10 জন ফেরেশতা আগমন করলেন। সবাই স্বাগতম জানার মা আমেনা রে তুমি ধন্য, যার জন্য অপেক্ষা ছিল আদম থেকে শুরু করে যত নবী রাসূল আছে, প্রত্যেকে আখির নবীর মা হওয়ার জন্য, আখির নবীর বাবা হওয়ার জন্য সবাই বড় আশা করেছিল। তুমি ভাগ্যবতী মহিলা রে, তোমার গর্ভে আখির নবী রাহমাতুল লিল আলামিন আগমন করতেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর মা আমেনা বলেন, আমি পৃথিবী
পৃথিবীর মধ্যে আমার নবী 10 মাস 10 দিন গর্ভে, আমিও কূপ থেকে পানি উঠাইতাম, কষ্টের কাজ করতাম। খোদাকে কসম করে বলতেছি কোনদিন টের পাই নাই আখির নবী আমার গর্ভের মধ্যে আছে, আখির নবী রাহমাতুল লিল আলামিন আমার গর্ভে আছে, আমি কখনো অনুভব করতে পারি নাই। মুসলমান যেদিন দুনিয়ার মধ্যে আগমন করবেন, আমার মুসলমান শুনে নেন, শুধু তাই নয়, তার আগের দিন মা আমেনা বলেন, আমি যখন রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, দেখি কিছু পাখিগুলো জোরে জোরে আওয়াজ দিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম মা আমেনা, এ আমেনা, আমেনা রে তুমি ধন্য, তুমি ধন্য। কারণ পাখিরা ডাকতে বলে, পাখিরা রে খবরদার আখির নবীর মায়ের মাথার উপর দিয়ে যাওয়া যাবে না, কারণ মায়ের গর্ভে আখির নবী রাহমাতুল লিল আলামিন বস এখন রয়েছে। সুতরাং আজ পর্যন্ত রাসূল যারা মক্কা মদিনায় গেছেন, আমার রাসূলের রওজা মুবারকের উপর দিয়ে কোনদিন একটা পাখি উড়ে যায় না। জোরে বলেন মারহাবা। কত দাম এই নবীর, কথা বুঝেন? মা আমেনা বলে শুধু তাই নয়, এ মুসলমান শুনে নাও, রহমতের নবী এই পৃথিবীর মধ্যে আগমন করলেন, এই পৃথিবীর মধ্যে ধরাধামে আসলেন। আব্দুল মুত্তালিব উনি খবর পাইলেন, মুসলমান ছুটে গেলেন, যে এক বলে কোথায় গেলেন? ওই ঘরের মধ্যে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আগমন করেছে, আমার বাবারা আমার রহমত নিয়ে আসেন, কি রহমত নিয়ে আসেন? পৃথিবীর মধ্যে আমার নবী উম্মতের কান্ডারি হইয়া দুনিয়ার মধ্যে আগমন করেন, কেদেছি ইয়া রাব্বি হাবলি উম্মতি। আর সেই নবীর প্রেমের পাগল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হযরত বেলাল চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ পৃথিবীর মালিক। যখন উনি খবর পাইলেন, বাবাকে ডাকতে বলেন, বাবা, ও বাবা, তোমার রব কে? বলে, আমার রব, আমার রব আমার মহাজন। তোমার মালিক কে? আমি। তোমারে খাওয়াই কে? আমি। তোমারে পড়াই কে? আমি। সব কিছুর মালিক আমি। বেলালের বাবার আওয়াজ গায়ে, বেলাল রে তোমার মালিক কে? বেলাল বলে, আমার মালিক আমার আল্লাহ। তোমারে বাঁচাই কে? আমার আল্লাহ। তোমাকে মারবে কে? আমার আল্লাহ। বেলালের বাবা বেলালকে বলে, না রে বেলাল না, সব কিছুর মালিক হলো আমাদের মহাজন, সব কিছুর মালিক হলাম আমি। বেলাল বলে, না, আমি পড়েছি, আমি শুনেছি লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একমাত্র প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরে আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গনবী, ও নবী গো আমরা গুনাহগারে বলেন, আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগারে, ও নবী গো, ও নবী ও দাও দেখা, দাও দাও যা দেখা একটি বার আমারে, পরাণ ভরিয়া দেখবো, পরাণ ভরিয়া দেখবো আমরা সকলে, নবী গো আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার নবী, আমরা গুনাহগারে বলো, গুনাহগারে নবী গো। এ দুনিয়ার মুসলমান বেলালের বাবারা মা বেলালকে বিক্রি করে দিলেন, উমাইয়ার কাছে বিক্রি করে দিলেন। উমাইয়ার বাড়িতে যাইয়া বকরি পালন করা শুরু করলো। উমাইয়া দায়িত্ব দিল, বেলাল, বেলাল রে তোমার কাজ হলো বকরিগুলো তুমি লালন পালন করবা, খাওয়াইবা, মাঠে নিয়ে চড়াইবা, বিনিময় খাবার পাবা। বেলাল জমিনের মধ্যে বকরিগুলো ছেড়ে দেয়। পৃথিবীর মধ্যে সব চাইতে বেজাতি প্রাণী হলো বকরি, ছাগল। এটাও রাখাল ছিল আমার নবীজি। কারণ দেখবেন একটু বৃষ্টি হলে ভ্যাবা করে ডাকা শুরু করে,
পানি দেখলে ব্যবহার করে, কারণ এর মতো বজ্জাত প্রাণী আর পৃথিবীর মধ্যে নাই। এই যে নবীগণদেরকে দিয়া রব্বুল আলামিন বকরি চারণ করেছেন। আমার নবীজি বকরি চড়াইছেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা, আর একটু জোরে মারহাবা। আল্লাহ বলাল কাসিম হাবিবুল্লাহ। আমাদের দেশের এক মৌলবী নবীরে রাখাল কইছে, কথা বলছে, আরে বেটা বেটা বেকল বেটা, কোরআনে কয় যারা দিন মজুরি, যারা মেহনতকারীরা আমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন না? কার বন্ধু? কথা বলেন না কার? আর বেকলে কই কথা বলছেন? কোথায় বললাম যে আস্তে জ্ঞানের অভাব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাহমাতুল লিল আলামিনের প্রেমের মালা পড়লেন বেলাল, এমন ভাবে পড়লেন ওমায়ার বকরিগুলো নিয়ে খানা খাওয়ায় আর সারা দিন ধরে তার মধ্যে পড়ে থাকে। গবেষণার মধ্যে আছে পৃথিবী কে বানাইলো, সূর্যকে ডুবায় কে উঠায়, দরদামে কি এত সুন্দর ধরনী বানাইলো, কি এত সুন্দর ধরনী বানাইলো। আর বকরিগুলো চারিদিকে বেলালে ঘুরে ঘুরে পাথরের মধ্যে চারা দিয়ে খায়, কিন্তু বকরিগুলো তাজা হয়ে গেছে। সব রাখালেরা অবজেকশন জানায়, উমাইয়া তুমি এমন একজন রাখাল এনেছ যিনি ওই মাঠের পরে যাইয়া মরু প্রান্তরে বয়া থাকে, চারিদিকে বকরিগুলো ঘুরে ঘুরে পাথরের মধ্যে চারা দিয়ে খায়, কোনো ঘাস খায় না, অথচ এত তাজা তুজে হয়ে যায়। নিশ্চিত একজন বড় জাদুকার বেলাল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বেলালকে ডাকা হলো, বেলাল রে শুনলাম তুমি নাকি কোন কালেমা পড়েছো। বেলাল ডাকতে বলে, হুজুর আমি আপনার কাছে জানতে চাই আমি কোন কালেমা পড়েছি, আপনি শুনতে চান? বলে শুনতে চাই। বলে আপনিও পড়েন। কয় কি পড়তে চায়? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমাইয়া ডাকতে বলে, বেলাল বেলাল রে তোমার মালিক কে? আমার মালিক আল্লাহ। উমাইয়া ডাক দিয়ে কয়, বেলাল রে তোরে খাওয়াই কে? বলে আমি। আমার খাওয়াই আমার আল্লাহ, তোমার বাসাই কে? আমার আল্লাহ। উমাইয়া কয়, না না, সব কিছুর মালিক আমি, তোমার খাওয়ানোর মালিক আমি, তোমার মারার মালিক আমি, সব কিছুর মালিক আমি। বেলাল কয়, না না, সব কিছুর মালিক আমার রব, আমার আল্লাহ। ও মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগায় শুনে নাও। ডাকতে উমাইয়া ডাকতে বলে, গোলামেরা শোন, যতক্ষণ পর্যন্ত বেলাল আমাকে প্রভু বলে না মানবে, যতক্ষণ পর্যন্ত বেলাল আমারে একমাত্র প্রভু বলে না মানবে, ততক্ষণ পর্যন্ত বেলালের উপরে তোমরা চাবুক চালাও। যতক্ষণ পর্যন্ত বেলাল আমাকে তার মালিক হিসেবে না মানবে, আমাকে রব বলে না মানবে, ততক্ষণ পর্যন্ত বেলালের উপর আঘাত চালাও। বেলালের উপর আঘাত চালানো শুরু হলো। বেলাল কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আরো জোরে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মানি না আর যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। রহমান আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক তুমি। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, জোরে বলো যত পারো। আশিকে রাসূলেরা জোরে জোরে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো।
মানি না মানি না হরজ মানি না মানি না মানি না হায়াত মৌতের মালিক তুমি কালেমার মালাটা পড়ছি আমি যত পার যন্ত্রণা দাও গো তুমি বলো যত পার। এ মুসলমান গভীর মনোযোগ। বেলালকে এমন আঘাত করতে লাগলেন, বেলালকে মারতে মারতে চাবুকের বাড়ি দিতে দিতে বেলালকে জমিনের মধ্যে ফেলাইয়া দিলেন। বেলাল বলে না পৃথিবীর মধ্যে আমার রব আমার আল্লাহ, হায়াত মৌতের মালিক আমার আল্লাহ, পৃথিবীর কোন যিনি স্রষ্টা সবকিছু সৃষ্টি, সুতরাং উমায়ের তুমি হলে সৃষ্টি, আমার রব হলো স্রষ্টা, আমি হলাম সৃষ্টি, যার কোনো মালিক নাই, যার কোনো আত্মার কোনো মশলাকার নাই, যার কোনো মুসলমান শরীক নেই, তিনি আর কেউ নয়, তিনি রব্বি কারীম, আমার রব, আপনার রব আমার আল্লাহ রব্বুল আলামিন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, বেলালকে আঘাত করতে করতে শুধু এমন আঘাত করলেন, তেজি ঘোড়ার পিছে বান্ধিয়া বেলালকে তপ্ত গরম বালুর উপরে টানা হলো, পাথরের দিয়ে তারে চাপা দিয়া রাখলো। বেলালকে পাথরের বড় একটা পাথর নিয়ে বেলালের বুকের উপরে দেওয়া হলো। উমাইয়া ডাকতে কয়, বেলাল রে, যতক্ষণ পর্যন্ত বেলাল মৃত্যুবরণ না করে, বেলাল যতক্ষণ পর্যন্ত আমাকে খোদা বলে না মানে, বেলাল যদি আমারে খোদা বলে না মানে, বেলালকে খান থেকে সারা হবে না, বেলালকে জিন্দা মৃত্যুবরণ করতে হবে। বেলালকে পাথরের চাপা দিয়ে রাখলেন, কিন্তু বেলালের জবান দিয়ে শুধু কালেমা বাইর হয়, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কাঁদতে ডাকতে বলে, মালিক, মালিক রে, জীবন যদি চলে যায় কোনো দুঃখ নেই, আল্লাহ রাসূলকে ভালোবাসার প্রতিফল যদি এটা হয় আমি মেনে নিলাম। আল্লাহ তোমাকে পাওয়ার জন্য যদি এটা আমার পুরস্কার হয় মেনে নিলাম। ঝাঁসি মুখে জীবন দিয়া দিব, তবু যেন ঈমানটা না দিই। বেলাল জোরে জোরে পড়ে আহাদ আহাদ বলে চিৎকার মারে, জোরে জোরে চিল্লায় আর একবার বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে মনোপ্রান্তরে ফেলে রাখলেন। হযরত আবু বকর খবর শুনতে পাইলেন মহল্লার মধ্যে একজন নবী প্রেমিক, একজন রাসূল প্রেমিকের আগমন ঘটেছে। যিনি কোন মুসলমান, কোথায়? এ মুসলমান শুনে না, এর মধ্যেই পাক একটা যুবক মানুষ নবীকে এত ভালোবাসে, ভালোবাসার অপরাধে তার উপর অত্যন্ত নির্যাতন চালানো হয়। হযরত আবু বকর খবর শুনতে পাইলেন, খবর শুনিয়ে আসলেন, আসিয়া দেখে বেলালের অবস্থা খুব খারাপ। দৌড়ে গেল উমাইয়ার কাছে, ডাকতে বলে, উমাইয়া রে, জানি তুমি জ্ঞানী মানুষ, জানি তুমি পণ্ডিত মানুষ, তুমি যে লোকটার উপরে পাথর চাপা দিয়ে রাখছো, এই মানুষটা যদি তোমার তো খোদা বলে মানে না, এই মানুষটা তোমার রব বলে মানে না, তোমার অনুকরণ অনুসরণ করে না, এই লোকটা যদি তোমার মহল্লার মধ্যে মারা যায় তুমি পরাজয় মানবে, কারণ বেলালি জিতে যাবে, কারণ তোমাকে খোদা বলে মানবে না। যেহেতু তোমার জমিনের মধ্যে থেকে তোমার খোদা বলে মানে না, তাকে যদি তোমার জমিনের মধ্যে তুমি মৃত্যু হয়ে যায় তুমি পরাজয় মানবে রে উমাইয়া। উমাইয়া কয়, তুমি তো ঠিকই ভালো বুদ্ধি দিছো, ভালো একটা পরামর্শ দিছো। ডাকতে বলে, কোথায় রে, এ কোথায় রে রাখালেরা, কোথায় আমার চাকর বাকরেরা, শোনো, এখন এই বেলালকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসো। হযরত আবু বকর বলে, উমাইয়া রে, জঙ্গলের মধ্যে ফেলার প্রয়োজন নাই, তুমি উমাইয়া, এই উমাইয়া শোনো, আমি যাইতেছি দেশের বাড়িতে,
তুমি যদি বেলালকে দাও, বেলালকে আমি নিয়ে যাব। বেলাল যদি পথের মধ্যে মারা যায় তবুও দাবি নাই, যদি বেঁচে থাকে তুমিও দাবি করতে পারবা না। উমাইয়া কয় যাও বেলালকে নিয়ে যাও। বলে এমনি নিব না, যেহেতু উমাইয়া বেলালকে তুমি করাই করেছিলে, টাকা দিয়ে কিনেছিলে, এই নাও কিছু হাদিয়া নাও। সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর কিছু হাদিয়া দিয়ে দিলেন উমাইয়াকে, দে বেলালকে করাই করলেন। এর উপর থেকে যখন পাথরখানা নামাইলেন, বেলালের চক্ষু বেয়ে বেয়ে পানি পড়ে, বেলালের সমস্ত দেহের মধ্যে রক্ত ঝরে। বেলাল কাঁদে, দাঁত বলে কাঁদে, একবারও মা বলে কাঁদে না, একবারও বাবা বলে কাঁদে না, একবারও দুনিয়ার কোন প্রেমে পড়ে কাঁদে না। বেলাল কাঁদে, রব্বি কারীম, ও রব্বি কারীম, আপনি হায়াত মওতের মালিক, আপনার নবী রাহমাতুল আলামিনকে দেখার বাসনা অন্তরে জাগছে। মরণের আগে যেন একবার রাহমাতুল আলামিনকে দেখতে পারি। জোরে বলেন মারহাবা। এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার, একটু জোরে জোরে বলেন আপনি নবী আমার জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। বলেন আপনি আমার জীবন সাথী, অন্ধকার বাতি, আপনার সারা বলেন বাসি কেমনে। আল্লাহর নবী, মায়ার নবী, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, মায়ার নবী, আপনি নবী আমার জীবন। এই দুনিয়ার মুসলমান বেলাল হাতে পায়ের রশি গুলো ছিঁড়ে দিয়া বেলালকে বুকের মধ্যে নিয়া হযরত আবু বকর ডাক দিয়ে কয়, বেলাল রে, দেখছুনি কোনদিন আমার নবীর দেখছুনি রে? বেলাল বলে না না, দেখি নাই, সামরার সুখ দিয়া কোন দেখি নাই রে। নবী প্রেমে আমি পাগল হয়ে গেছি, দেখাও আমার নবীরে নিয়ে একবার দেখো। যার দেখার জন্য আমি পন্ত প্যানে চেয়ে আছি, একবার লয়ে যাও রহমতের নবীর দ্বারে, একবার লয়ে যাও রহমতের নবীর কদম মোবারকে। হযরত আবু বকর নিয়ে গেলেন নবীজির কদম মোবারকে, সালাম দেন, ও মুসলমান গভীর মনোযোগ, রাসূলের কদমে নিয়া বেলালকে হাজির করা হলো। নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা আপনার কদমের মধ্যে সারা জীবন কাটাই, আমি আপনার স্বামী, নবী গো, আপনার চাইতে আমি 6 মাসের বড়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীর চাইতে 6 মাসের বড় ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। শুধু তাই নয়, নবীজির শ্বশুর মুবারক হইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আম্মা জান আয়েশা, আম্মা জান আয়েশার বিবি খায়, আম্মা জান আয়েশার আব্বা জান। এই মুসলমানের দিকে রাসূলের শ্বশুর মুবারক, পৃথিবীর মধ্যে কত দাম, কত মর্যাদার নবীর সাহাবী। আমার নবীজি মুসলমান শোনা ডাক দিয়ে বলে, আবু বকর কাকে আনছে কদমের মধ্যে? ডাক দিয়ে বলে, মায়ের নবী, নবী গো, এই পৃথিবীর মধ্যে এমন একজন আনছি নবী, জীবনে কোনদিন চামড়ার সুরত দিয়ে আপনারে দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখার জন্য এত কষ্ট করেছি, পৃথিবীর মধ্যে
ডাকতে বলে রব্বি কারীম, পৃথিবীর মধ্যে বড় শখ আমার নবীজির কদম মোবারক একবার দেখা বড় শখ। আবার নবী ডাকতে বলে আবু বকর বেলাল রে আমার কদমের মধ্যে, বেলালকে কদমের মধ্যে আনা হলো। আমার নবীজির কদমের মধ্যে জাফর হযরত বেলাল নবীজির কদমের মধ্যে লুটায়া বলে, নবীজি দু হাত বেলালকে ধরলেন। দেখে বেলালের গায়ের মধ্যে রক্ত মোবারক, প্রতিটা দেহের মধ্যে রক্তের কণাগুলো জোরে জোরে পড়ে। আমার নবী ডাকতে বলে বেলাল রে বেলাল, আরে এত কষ্ট করেছি রে বেলাল। বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে যত কষ্ট করেছি কষ্ট আমার অনুভব করতে পারি নাই, কারণ আপনার কদম মোবারক পাইয়া দুনিয়ার সব কষ্ট দূর হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দয়াল নবী বিগমে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে, আরো জোরে বলেন আমার আপন বলতে। ওরে ভেবে দেখি সবই মিছে, ভেবে দেখি সবই মিছে, অগমিছে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিগনে, আমার মায়ার নবী বিগনে, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে। ও নবী ও থাকতে যদি না পাই দেখা, মরলে কি হবে, এ গোলামের দিবেন দিদার মরণের আগে, এ গোলামের দিবেন দেখা নবী মরণের আগে। দেন দেখা দেন দয়াল নবী গো, দেন দেখা দয়াল নবী, ইয়া আশিকির অন্তরে, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন। আরো জোরে বলেন আমার আপন বলতে, আমার দয়াল নবী বিগনে, আমার মায়ার নবী বিগনে, আপন বলতে। ও নবী ও পাইলু যারা ধন্য তারা দুনিয়া আখিরাতে, দেন দেখা দেন এই গোলামের, দেন দেখা দেন এই গোলামের, দেখব নভরে, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন নাই জগতে, আমার দয়াল নবী বিগনে, আমার মায়ার নবী বিগনে, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, রাহমতের নবীর কদম মুবারকে জায়গা হয়ে গেল হযরত বেলাল। আমার নবী পড়ে আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহু আহদাহু, সবাই পড়েন আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু
আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন না মারহাবা। আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি কালেমা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর কদমে জায়গা হয়ে গেল। নবী বলেন, বেলাল রে, আমি নবী আমার কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম। কিছুদিন যেতে না যেতে রাসূলুল্লাহর কদমে থেকে বেলাল সুস্থ হয়ে গেলেন। আমার বাবারা, আমার নবীর কদমে থেকে সুস্থ হয়ে গেলেন। উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, এই আরবের বড় বড় নেতারা হঠাৎ করে রাসূলুল্লাহর কদমে একদিন আসলেন। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহর কদমে একদিন আসলেন উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, এরকম বড় বড় নেতারা এসে দেখে বেলাল রাসূলুল্লাহর ডান পাশে বসে আছে। মারহাবা বলেন না। বেলাল ডান পাশে বসে আছেন, সিদ্দিক আকবর বসে আছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান শুধু তাই নাই, অসংখ্য নেতারা রাসূলের সামনে পিছনে সামনে পাশে বসে বসে আছে, দাঁড়িয়ে আছে। তার মধ্যে হযরত বেলাল রাসূলুল্লাহর ডান পাশে বসে আছে। আবু জেহেল, আবু সুফিয়ান দেখিয়া রাগান্বিত হয়ে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাকতে বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মন চেয়েছিল তুমি আখেরি নবী, শুনেছিলাম তুমি নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন, তুমি সব নবীদের শ্রেষ্ঠ। এই কথা শোনা পর তোমার কাছে এসেছিলাম, কারণ নবীকে দিয়েছে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা রাসূলকে দিয়েছে পৃথিবীর মধ্যে আর কোন নবীর দাম নাই। জোরে বলা যাবে না মারহাবা। পৃথিবীর মধ্যে আমার নবীকে যে রহমত দান করেছে, পৃথিবীর মধ্যে আর কোন নবীর দান করেন নাই। ডাকতে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মন চেয়েছিল আপনার কাছে আসতে, কিন্তু এসে যা দেখলাম তাতে আমাদের মতো নেতারা বসার মতো। আপনাদের এমপি সাহেব, মুসলমান এমপির পাশে আমাদের মানায় না, কারণ এমপি যখন এমপি পর্যায়ে যখন দাঁড়ায়, ভ্যান চালক, রিক্সা চালকের সঙ্গে হাত মুসাফা করে। দেখা তো অনেক হিন্দু টুপি মাথায় দিয়া, একবার দেখলাম এক হিন্দু ভাই মুসলমান এমপি পর্যায়ে দাঁড়ায়, উনি মসজিদে জুম্মার নামাজ পড়ে সব কোলাকুলি করে। আমার বাবারা, আমার এই দেখা যায় টুপি মাথায় দিয়ে ঘোরাঘুরি করে। নির্বাচনের আগে অনেক নেতারা আছে, দেখবেন বায়াত যারে দেখে তার কাছে হাত বাড়ায় দেয়। নির্বাচনের পরে যখন এমপি মন্ত্রী, যখন মুসলমান চেয়ারম্যান মেম্বার হয়, এর কাছে যাইতে গেলে তার পিএসের কাছে যা যায় না, তারে তো দূরের কথা, তার সীমানায় যাওয়া বড় কষ্টকর হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু উনি বললেন, আরবের বড় বড় নেতারা বলে, হে মুহাম্মদ তুমি নবী, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি কেমন নবী? তোমার পাশে বেলালের মতো মানুষ ডান পাশে বসে আছে, হাবশী গোলাম। এই বেটা তুমি তোমার পাশে বসে থাকে কেমনে মানায়? মন চেয়েছিল তোমার কিছু কথা শুনবো, মন চেয়েছিল তোমার মুখের কিছু বাণী শুনবো, কিন্তু বেলালের মতো মানুষ যে দরবারে আছে, এই দরবারে বসলে মানায় না, কেন আমাদের ইজ্জত থাকে না। রাসূলুল্লাহ বলেন, তোমরা কি চাও? হুজুর, যদি বেলাল যদি এই মজলিসের মধ্যে না থাকে, তাহলে আমরা আপনার মজলিসে এসে বসবো। আমার নবী ডাকতে বলে, বেলাল, ও বেলাল। বেলাল বলে, জি হুজুর। বলে, বেলাল রে, আগামীকাল আমার কদমের মধ্যে আসবি না। আগামীকাল উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান আসবে। ওরা আরবের বড় বড় নেতা। এরা যদি ইসলাম ধর্ম কবুল করে, এরা যদি কালেমার মালা পড়ে, তাহলে কতই উত্তম হবে। সুতরাং আগামীকাল আসবি না। বেলাল বলে, নবী গো, পৃথিবীর সব মানতে পারি, পৃথিবীর সব কিছু ছাড়তে পারি। বেলাল ডাকতে বলে, নবী গো, মায়ার নবী, উমাইয়া যতগুলো চাবুক মেরেছিল আমার গায়ের উপরে, যতগুলো পাথরের আঘাত মেরেছিল, এত কষ্ট পাই না। শুধু আপনার কদম থেকে একবার আসতে বারণ করেছে, এর চাইতে বেশি কষ্ট আমার অন্তরে লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সব ছাড়তে পারি, আপনার কদম আমি ছাড়তে পারি না। জোরে বলেন মারহাবা। আল্লাহ নবী বলে, বেলাল রে, শুধু একটা দিন আসবি না, আগামীকাল আসবি না। আগামীকাল উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান ওরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ও বেলাল,
তাহলে কতই না ভালো হবে। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু একটা দিন নয়, একটা সেকেন্ড আপনার কদম মোবারক থেকে আমি সরতে পারবো না, কারণ আপনাকে ছাড়া আমি ভালো লাগে না, আপনাকে ছাড়া বাঁচবো না। আপনাকে ছাড়া যদি আমি একটু চোখের পলক দূরে চলে যাই, আমার মন বলে আমি বেলাল আর জমিনের মধ্যে নেই, সুতরাং আপনাকে ছাড়া আমি বাঁচবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম থেকে এক ঘন্টার জন্য আমি সরতে পারবো না। আমার নবী কয় বেলাল রে, শুধু একটা দিন, শুধু একটা দিন আসবি না রে বেলাল। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ডাকতে বলে মালিক, আমি গোলাম, আমি হাবশী গোলাম হওয়ার কারণে পৃথিবীর মধ্যে আমার রাসূলের কদমে জায়গা হলো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মধ্যে যদি আমি বেলাল পৃথিবীর মধ্যে রব্বে কারীমের কাছে যদি হায়াত না থাকতো, পৃথিবীর কোন মানুষ আমারে হায়াত দিত না। পৃথিবীর বড় লোকেরা হায়াত কিনে কিনে রাখতো, কারণ হায়াতের মালিক আমার আল্লাহ। এই কারণে রব্বে কারীম আমারে হায়াত দান করেছে। রব্বে কারীম পৃথিবীর মানুষের হাতে যদি ঈমান থাকতো, পৃথিবীর মানুষ আমার ঈমান দিত না। আমি হাবশী গোলাম, এই কারণে পৃথিবীর মানুষ আমার ঈমান দিত না। এই বলিয়া হযরতে বেলাল চোখের পানি ছেড়ে কাঁদতে লাগে। আমার নবী বলে বেলাল রে, আর কাঁদিস না, আর চোখের পানি ফেলিস না, শুধু একটা দিনের জন্য আগামী দিন আসবি না। বেলাল কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেল। কাঁদতে বলে আল্লাহ, আমি হাবশী গোলাম হওয়ার কারণে রাসূলুল্লাহর কদমে আমার জায়গা হলো না। আমি পৃথিবীর মধ্যে গরীব হওয়ার কারণে রাসূলুল্লাহর কদমে জায়গা হলো না। আমি যে নবী ছাড়া বাঁচতে পারবো না। আল্লাহ চোখের পানি ছাড়তে কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেছে। মুহাব্বতের সঙ্গে একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা मोहब्बत बरन अल्लाहुम्मा सल्ली अला मौलाना वला अली सय्यिदिना। नबी मोर परशमणि, नबी मोर सोनार खनि, नबी नाम जाफे जे जन সেই তো দুজন। ঠিক কি না? ঠিক। নবীর নাম জপলেই মজা লাগে, কি লাগে? আমার ভাইরা, আমার বন্ধুরা, বেলাল রওনা হয়ে গেছে, কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেছে। রব্বে কারীম ডাকতে বলে আমার নবীকে, হাবিবি রে, বেলালের চোখের পানি আমার কাছে বড় দামি। পৃথিবীর মধ্যে আমার হকবা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান লাগবে না, আবু লাহাব লাগবে না। আমার নবীর ডাকতে বলে বন্ধু, বেলালকে ডাক দাও। বেলাল যদি বাড়ি চলে যায়, বেলাল যদি আপনার কদম থেকে ফিরে যায়, ও হাটফেল করে মারা যাবে, সহ্য করতে পারবে না। বেলালের চোখের পানি আমার কাছে বড় দাম। আগে বেলালকে ডাক দেন। আমার নবীজি ডাক দেয় বেলাল, বেলাল, বেলাল আরো জোরে জোরে ফুফায় ফুফায় কাঁদে। নবীজি কয় বেলাল কান্দিস কেন? কারণ সন্তানকে গালি দেওয়ার পর যদি বাবাই আবার ডাক দেয়, দেখবেন কান্না বেড়ে যায়। বেলাল হাউমাউ করে কাঁদতেছে। কয় বেলাল রে, আমার হতবা সাইবা আবু জেল আবু সুফিয়ান কারুর লাগবে না। আমার রব্বে কারীম আমার এই মাত্র জানায়া দিছে, তোর চোখের পানি আল্লাহর দরবারে অনেক দামি। যতদিন বেঁচে থাকবি আমার কদমের মধ্যে থাকবি, তোর আর কোথাও যা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। রাসূলের কদমে স্থায়ী ভাবে একবারে ঠিকানা হয়ে গেছে। এতদিন ছিল অস্থায়ী, এখন হচ্ছে স্থায়ী। মারহাবা বলেন না। রাসূলের কদমে জায়গা হয়ে গেল। আমার নবীকে আল্লাহ রাখতে বলে হাবিব, বেলালকে ডাক দেন। কারণ বেলালের চোখের পানি পড়তেছে, বেলাল হাউমাউ করে কাঁদতেছে। আপনার কদম থেকে যা পারো মৃত্যুবরণ করবে, আটকল করবে, ডাক দেন তাড়াতাড়ি। বেলালকে ডাক দিছে, রাসূলের কদমে জায়গা হয়ে গেল। কিছুদিন গেল, কিছুদিন যাওয়ার পর পাশের কামরার মধ্যে বসা থাকে। একদিন বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আমি কিছু কথা বলতে চাই আপনার কাছে। নবী বলে, বেলাল রে কি? বলে, হুজুর আপনি কি জন্য আজকে কামরার ভিতর থেকে একটা আওয়াজ আমার শোনাইল, আওয়াজটা আমি শুনেছি, আপনার কাছে জানতে চাই। নবী বলে, কি আওয়াজ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলে, চেপে যাও বেলাল, তোমাকে কে শোনাইলো বাণীগুলো? ইয়া রাসূলুল্লাহ, এই বাণীগুলো কে যেন আমার কানে আওয়াজটা বারবার শোনাইতেছে। মারহাবা বলেন না? আহা, রাসূলের প্রেমিক বেলাল। বেলাল আল্লাহর এত প্রিয় হয়ে গেছে। বেলাল দ্বিতীয় দিন বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় দিন আমি আর একটা কি স্বপ্ন দেখছি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح নবীকে চেপে যাও বেলাল। অসংখ্য হাফেজ, অসংখ্য আলেম রয়েছে, চেপে যাও। রাসূল ডাক দিয়ে বললেন, কিছুদিন সময় পরে হযরত বেলালকেও ডাকা হলো, সাহাবীদের ডাকা হলো। সাহাবীরা একত্রিত হয়ে আসলেন, এইরকম বসলেন। আমার নবী কয়, সাহাবীরা রে, আমার বেলাল যেন কি বলতে চায় তোমাদের মধ্যে বলতে চায়। হুজুর বেলাল কি বলবো? আপনার কাছে থায়া থায়া একটু সাহস বেশি হয়ে গেছে, ভালোবাসেন তো বেশি, এই জন্য বেশি কথা কয়। নবীজি কয়, আমার বেলাল যেন কি বলতে চাই তোমরা শোনো। নবীজি কয়, বেলাল বলো। বেলাল কয়, হুজুর বলবো? কয় বলো। সুবহানাল্লাহ কইতেন নি? আরো জোরে কইতেন নি রে বা? এই আশিকেরা আরো জোরে বলেন না। আহা, নবীর প্রিয় হয়ে গেছে। নবীর প্রিয় হয়ে গেলে আল্লাহর প্রিয় হওয়া যায়। আমরা কার প্রিয় হতে চাই? আরো জোরে বলেন। এর মদিনা ও মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো নাও মদিনা। আরো জোরে জোরে বলো, মদিনা ও মদিনা, আয় গায় দিদার চায়া কাঁদো তোমরা, দিদার চায়া কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা মদিনা। আরো জোরে বলেন, শেষ তাই আর একটু জোরে জোরে বলা যাবে না? মদিনা ও মদিনা, আশিক আয় গায় আশিক নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলেন, নবীর প্রিয় সাহাবী আবু বকর, ওর ভালোবেসে শুইল বসে, ভালোবেসে যায়াসে তাই দেখো না মদিনা। আরো জোরে বলতে হবে, এর মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো নাও মদিনা। কালো হাফসে বেলাল ভালোবাসলো ওই নবীকে, বলো কালো হাফসে বেলাল ভালোবাসলো ওই নবীকে। ওরে ইসলামের প্রথম মোহাম্মদ জিন, ইসলামের প্রথম মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা। আরো জোরে বলেন, আশিক মুমিনের ঠিকানা, জোরে বলো আশিক। আমার ভাইরা, রাসূলকে ভালোবেসে বেলালের জায়গা হলো কই? আর রাসূলকে অবমাননা করে আবু জেলের জায়গা কই? মানুষে বেশ কম আছে, আলেমে বেশ কম আছে, নেতায় বেশ কম আছে। রাসূলের ভালোবাসার, রাসূলের প্রেমিকের যে দাম,
রসুলকে যারা ভালোবাসলো, আমার নবীকে যারা পায়া গেল, দুনিয়া আখিরাত দুইটাই তারা ধন্য করে নিল। জোরে বলেন ঠিক কিনা? রসুলকে দেখলেই অনেকে দেখছে, আবু জেহেলও দেখছে। এই জামানায় অসংখ্য আবু জেহেল মার্কা আলেম আছে যারা রসুলকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। আমি আর আলোচনা আগাইব না, ভাইজান আসছেন আলোচনা করবেন। আমি আপনাদের কাছে করজোরে একটা দাবি করব, আমাদেরকে নিয়ে কে কি বললো কিচ্ছু যায় আসে না। রসুলকে ভালোবেসে মরতে পারি, রসুলকে ভালোবেসে বাঁচতে পারি। রসুল আমার জীবন, রসুল আমার মরণ, নবী আমার জান, নবী আমার প্রাণ। এই স্লোগানে আমরা থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? এখন আলেমদের ভিতরে ফেরকা চলতেছে। আমাদের মধ্যে অসংখ্য আলেম আছে, আর গোল আলু মার্কা আলেম বেশি আমাদের ভিতরে। এটা মনে রাখবেন, আমাদের মধ্যে গোলাপি মার্কা সুন্নি আছে অসংখ্য। এরা ওয়াহাবিদের দারুণ দারুণ দারুণ, আমাদের ওই এলাকায় গেলে বোঝা যায়। কথা বুঝেননি? চট্টগ্রামে তো সুন্দরভাবে নবীজির আলোচনা করা যায়, মিলাদ ক্যাম্প করা যায়। ওই বঙ্গে যাইতে বলি এই সমস্ত আলেমদেরকে, আমি বলি ভাইজান একটু আসেন। যে বঙ্গের ভিতরে গেলে রসুলকে মিলাদ ক্যাম্প করলে পিটায়, যে এলাকার মধ্যে কিছুদিন আগে আমাকে সিরাজগঞ্জ একটা মাহফিলে হাজার হাজার বাতিলের মধ্যে দাঁড়াইছে, সব হুজুর আমার এই জীবনে জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত জমিনে কেউ দাঁড়াইতে পারেন। আমি কেউ দাঁড়াইছি গুলি করে, আমার রসুলকে ভালোবেসে মরতে রাজি, বাঁচতে রাজি। আমি আপনাদেরকে বলবো যে আপনারা ভাগ্যবান, আপনারা ধন্য যে আপনারা চট্টগ্রামের এই জমিনে, এই বঙ্গে আপনারা এই চট্টগ্রাম বিভাগে আপনাদের জন্ম হয়েছে। এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এই বঙ্গে অসংখ্য আল্লাহর ওলিরা আছে, তাদেরকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন, নবীকে ভালোবাসবেন। আমার সমাপ্ত আলোচনা, রসুলের কদমে জায়গা হয়ে গেছে বেলালে, আপনাদের আমাদের জন্য সেই কদমে জায়গা হয় সকল বলুন আমিন। আমি দোয়া চেয়ে হুজুরের কাছে দোয়া চেয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে